এই গাড়ি তখন ধরে থেমে গেল নিচের মধ্যে, আমার দেখা নিচে দেখা, তারপরে আমরা থামলো। মানে আচ্ছা, একটা মাল গাড়ি আর একটা প্যাসেঞ্জার, মানে দুটো ট্রেন গেছিল। আচ্ছা, আমি একটা শুনেছিলাম, এখন শুনতে পেলাম যে দুটো। এটা গাড়ি পড়েছিল ব্রিটিশ আমলে। এই গাড়ির ওইখানে যে ব্রিজের এপাশ ওপাশ ট্রেন থামতো, হ্যাঁ, ও ভয়ের চোটেই ট্রেন ছাড়াও নাকি অনেক নৌকা টৌকা নাকি অনেক ডুবে গেছে। মাঝখানটা প্লেটের মতো, মানে নিচে নেমে গেলে তারপরে ওটাকে আর। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি রতন মল্লিক আজকে নিয়ে চলে এসেছি নতুন এক জায়গায়, নতুন এক ব্লগে। হ্যাঁ, তো আমরা এখানে এসেছি মাছদিয়ার কাছে ময়ূরহাটে। ময়ূরহাটে এই যে দোয়াব, এই দোয়াবে কিন্তু প্রচুর এখানে ইতিহাস লুকিয়ে রয়েছে। এই যে দোয়াবে দেখতে পাচ্ছেন যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজের নিচে দিয়ে এই যে দোয়াব যে একটা নদী রয়েছে, দোয়াব হঠাৎ এখানে কিন্তু দুটো নদীর মিলনস্থল নাকি আছে। এক সময়ে এখানে নাকি দুটো নদী ছিল, সেই নদী এখন কিন্তু নেই বা মৃত অবস্থায় রয়েছে, মৃত প্রায় রয়েছে। তো এখান দিয়েই নাকি একসময় লালগুলোর ট্রেন যেত। তো একবার নাকি ট্রেন পড়ে গেছিলো এই জলের মধ্যে, এখানকার লোকে বলে, সেরকম শুনেই কিন্তু আমি এখানে এসেছি বা এখানকার কয়েকজনের কাছে শুনতে পেলাম আসার পথেই, যে তারাও বলছিলেন যে তারাও নাকি তাদের পূর্বপুরুষের কাছে নাকি শুনে এসছে বা যারা বয়স্ক লোক আছেন তাদের কাছে নাকি শুনতে পেয়েছেন যে এখানে ট্রেন ছিল। সেই ট্রেন নাকি এখানে যাওয়ার পথে ট্রেন পড়ে গেছিলো, সেই ট্রেনকে কিন্তু আর তোলা সম্ভব হয়নি বা কেউ নাকি এখানে কোনোরকমভাবে তুলতে পায়নি। আর এখানে তারপরেও নাকি অনেক লোকের এখানে মৃত্যু হয়েছে। কিভাবে হয়েছে কি তার কিন্তু রহস্য এখনও খুঁজে পাওয়া যায় না। সেই বিষয়গুলো কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই ব্রিজে এই যে যেই দোয়াবটি রয়েছে, এই জলেই কিন্তু এখানকার যেই চড়ক হয়, এখানে বিখ্যাত কিন্তু চড়ক মেলা হয়, সেই চড়কের যে গাছটা সেটাও নাকি এই জলের নিচে রাখা আছে। তো বছরে কিন্তু একবারই সেটাকে তোলা হয়, সেই চড়কের সময় কিন্তু উঠে, তার আগে কিন্তু এখানে সেই গাছটাকে কেউ খুঁজে পায় না। তো সেই রকমভাবেই নাকি ট্রেনটাও ঠিক অদৃশ্য হয়ে গেছিলো, তারপরে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। তো আমরা এখানকার যে বয়স্ক লোকজন আছে তাদের কাছে আমরা যাব, গিয়ে একটু এই সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আদৌ কি সত্যি এখানে মানে এত বড় একটা ট্রেন, আর এটা কিন্তু খুব একটা ডিপ নয়, গঙ্গায় পড়ে গেল সেটাকে খুঁজে বের করা যায়, তো এখান থেকে বের করা যাবে না? তো সেটা দেখি। মানে নৌকাতে যে সুতুলি দিয়ে ইট বেঁধে এরকম ভাবে মাপতে গেছিল ওই মাঝখানে, তাই তো? কিন্তু এখনো পর্যন্ত এখনো আন্দাজ হয়নি, মানে সুতো চলেই যাচ্ছে অথচ ঠাই পাইনি এখন। শুনেছি মাঝখানে নাকি একটা কোয়াটোয়া ছিল, মানে অনেক আগে শুনেছি এটা। মানে এটার মাঝখানে কতটা জায়গা নিয়ে এরকম এই দোয়াটা এইখানটা এরিয়া আছে, আর ওই পাশে হালকাটা একটা মিশে, এই দোয়াটা আরো বড় ছিল, ছোট একটা পুকুরে মেশে, এটা অনেক বড় ছিল, এখন একটু ছোট হয়ে গেছে। এখন যখন বর্ষাকাল হয় তখন এই ব্রিজটা ওই পাশে যে মাঠটা দেখছেন ওটা মিশে যায় সব। আচ্ছা, এখানে দুটো নদী কি আছে? দুটো নদীর মিলনস্থল কি এখানে দোয়াব? হয়তো নিচে জলের সঙ্গে হয়তো মিল থাকে, মিল আছে না? আচ্ছা আচ্ছা, তোমাদের সব এখানে বাড়ি? হ্যাঁ এখানে বাড়ি। এখানে বাড়ি, হ্যাঁ। তো এখানে কি মাছ টাছ ধরা হয় পুকুরে? হ্যাঁ, খুব ভালো মাছ আছে। খুব ভালো মাছ আছে, মাছ টাছ ধরো? তো ভয় লাগে না যে রেল পড়ে গেছে? শুনেছি, তোমার কি শুনেছিলে যে এখানে রেল? শুনেছি, এখন দেখিনি যে ভয় কিসে থাকবে, আমি তো দেখেছি, দেখিনি আসল কথা। মানে রেল শোনা গেছে যে সত্যি এখানে রেল পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, কার কাছে শুনেছিলে? মানে আমাদের পাড়ার অনেকে বৃদ্ধ লোক আছে তাদের কাছে। আচ্ছা, বৃদ্ধদের কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। কি পড়তে যাওয়া হয়েছিল নাকি? যাবো এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখুন, এখানে বিকালবেলায় কিন্তু খুব সুন্দর একটা মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি দুটো মেয়ে কিন্তু এখানে স্নান করছে এই জলে। তো দেখি আমরা এখানে আশেপাশে লোকের কাছে জিজ্ঞাসা করি যে এই বিষয়ে কিছু জানে কি না। এখন কি যে বৃষ্টি হইতেছে, জল বাড়ছে। ভালো আছেন তো? বলছি, এই ব্যাপারটা কি সত্যি এখানে রেল নাকি পড়ে গেছিল? পড়ছিল বহু আগে, শোনা কথা আমরা বলছি। আচ্ছা আচ্ছা, অনেক আগে।
আচ্ছা, আপনারা এখানে কত বছর আছেন? আমাদের বেশি আমাদের শ্বশুর শাশুড়ি এসে আসছিল, আমরা আসছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাও তো আপনার এখানে বিয়ে অনেক বছর হয়ে গেছে নাকি এখানে আছেন? তা বিয়ে অনেক বছরই হয়েছে, কিন্তু তা হইলো এখন আমি অতটা বলতে পারবো না। ওই যে ছেলেদের কাছে জিজ্ঞাসা করলেই সব পারবো। আচ্ছা আচ্ছা, ও তাই তোরা ছবি তুলে নিয়ে যাবে। হ্যাঁ এটা বিষয়ে শুনেছি যে রেল নাকি এখানে পড়ে গেছিলো, সেই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করছি। ও সেটা ছেলেরা বলতে পারবো, ওটা আমরা পারবো না। ওই যে ওরা ওই যে আসতেছে ছেলেরা, ওই ছেলেটা বলতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে আপনিও শুধু শুনেছিলেন, এটা তো বাস্তব যে শুনেছিলেন যে এখানে রেল পড়ে গেছিল। তো শুনতে পারলেন এখানে কিন্তু একজন ঠাকুমা রয়েছেন, তারাও বলছেন হ্যাঁ বাস্তবে এখানে ওনারাও শুনেছেন যে রেল পড়ে গেছিল, কিন্তু কতটা কি সঠিক সেটার কিন্তু এখনও কিছু বলা যায় না। কিন্তু একটা কথা আছে যে যেটা মানে রটে তার কিছু না কিছু ঘটে, তো সেমন কিছু একটা হয়তো হবে। পাশেই মাঠ রয়েছে, বয়স্ক বয়স্ক লোক দেখতে পাচ্ছি এখানে রয়েছেন, খেলাধুলা করছেন। তো একজন আমি খুব বয়স্ক লোক দেখতে পাচ্ছি ওখানে, উনি হেঁটে আসছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখানে কিছু বলতে পারেন কি না। ছোট্ট একটা দোকান দেখছি, সেই দোকানে কয়েকজনের সঙ্গে কথা বলবো। ভালো আছেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, ক্যামেরা করছি আপনাদের এখানে যে দুয়াবটা আছে, এই দুয়াবটা নিয়ে আপনাদের কিছু বিষয় জানার ছিল, সবাইকে একটু তুলে ধরছি। এখানে শুনেছি, আমি শুনতে পেয়েছি নাকি এখানে অনেক বছর আগে নাকি একটা রেল পড়ে গেছিল। আমরা শুনি। আচ্ছা, এটা কি সত্যি? দেখি আচ্ছা আচ্ছা, মানে এটা কি সেই ব্রিটিশ আমলে নাকি? ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে। আচ্ছা, বলছি লালগুলা ছিল নাকি? লালগুলা ছিল। আমরা দেখছি কি যখন গাড়ি বন্ধ হয়ে গেল, থামাই বলছে বুঝলে তুমি থাকতে থামতো, তখন এক মিনিট থাকে বলে গাড়ি থামবে না, চলে যাবে। তখন এই গাড়ি করে এই রেলের উপরে গাড়ি থামে গেছিল। ও আচ্ছা, যখন একাই থামে ব্রিজের উপর দিয়ে যেত গাড়ি থামতো, থেমে ওখানে পয়সা দেওয়া হতো। মানে এটা পয়সা দেওয়া হতো জলে, কিসের জন্য? ওটা ঠাকুর কিছু ছিল নাকি? ছিল। তারপরে সেই গাড়ি চলন থেকে থেমে গেল নিচের মধ্যে, আমরা দেখা নিচে দেখা, তারপরে আমরা থামলো। মানে ড্রাইভার বলেছিল মানে আগে থামতো, মাঝে থামেনি, থামেনি। বলছে থামবে না, গাড়ি চলবে, তাই তো? তারপরে আবার থামায় আর আবার গাড়ি চালা যাচ্ছে, এমনি এমনি অটোমেটিক গাড়ি থেমে গেছে। থেমে গেছিল। আচ্ছা আমাদের ড্রাইভারের ভক্তি তো পাবলিকের ভক্তি করে পয়সা দিয়ে চলে তো ওই রকমই কোনো একটা ঘটনার জন্য কি ট্রেন পড়ে গেছিল নাকি? আগে কেন কখন করে জানি না আমরা। আমরা তো আসছি প্রায় তাও 80 বছর চলে আসছি এখানে। মানে 80 বছরের আগে ঘটনা এখানে? আগে হয় না, তার আগে। তাহলে বলছি না, আমরা 80 বছর যাইছি কেমন করে। না, আপনাদের দেখেই মনে হচ্ছে আপনারা যে আছেন বয়স্ক, আপনিও শুনেছেন এখানে। আচ্ছা, বলছি না এখানে কোন ঠাকুর? তুই আইছো কি না, আমার চেয়ে বয়স উপরে নেই। না না, আমি তা বলছি এখন, আমি তা বলছি, না আমি বলছি আমরা ও আপনি এগুলো বলছি, এগুলো অনেকে দেখবে, মানে যেহেতু এইখানে ছোট একটা বিষয় রয়েছে এত সুন্দর যে এটা রেলের, সেই রেলকে নাকি খুঁজে পাওয়া যায়নি, সেটাই তো সত্যি? মানে সরকার থেকে এসে খুঁজেছিল আর খুঁজে পাওয়া যায়নি। না আচ্ছা আচ্ছা, একটা মাস আছে শেষ ছিল কোথাও, ওই যে ওই কর্নারে 1 মাস দিন রাত 24 ঘন্টা চলে। ওই রাত্রে যারে সন্ধ্যার সময় জল কমে 4 আঙ্গুল, আবার আধ ঘন্টা বাজ দেখা গেছে ভর্তি, আবার আচ্ছা আচ্ছা, এমনি খুঁজে পাওয়া যায়নি, তারপরে জল ছেঁচে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল। এইরকম পাইপ ছিল দুইটা, এরকম পাইপ মোটা পাইপ। আচ্ছা, মোটা পাইপ। এটা ছিল এই পাইপ, এই ছাড়লো তিনটা ছিল, তিনটা ছিল না না মেশিন ছিল 20টা, মেশিন তিনটা ছিল 20টা ছিল, আপনি জানেন না। মানে ওই রকম মোটা পাইপওয়ালা মেশিন 20টা লাগানো হয়েছিল। 20টা লাগানো ছিল। হ্যাঁ যাই হোক, দুটো তিনটে, কিন্তু তারাও জল ছেঁচে শেষ করতে পারিনি। মানে তখন দেখা যাচ্ছিল যে রেলটা ভিতরে রয়েছে।
মানে রেল খবরই নেই কোনো খবরই নাই জলটা কমাতে পারছে না আচ্ছা আচ্ছা বয়স্কদের আচ্ছা 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 আমি হলো সব প্রবীণ লোক এদের কাছে জিজ্ঞেস করে না না, আপনি অনেকটা জানেন এর জন্য বলছি এদের কাছে নাম কত নৌকা পড়ে রয়েছে বড় খুঁজা পাইছে না ঠিক আছে বহু এখানে নৌকা। শোনা আছে ওই বছর একটা গরু আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভু এখানে স্নান করে গেছেন হ্যাঁ এটা কোনো বইয়ে মানে বর্ণিত আছে এটা এদের কোনো শোনা ধর্মীয় বইতে আছে আর কি নিমাই ছিল তাছাড়া অনেকে নাকি তাছাড়া ট্রেন ছাড়াও নাকি অনেক নৌকা টৌকা অনেক ডুবে গেছে শুনতে শত শত নৌকা এটা মাঝখানটা প্লেটের মতো মানে এই নিচে নেমে গেলে তারপরে ওটাকে আর কোনো তুলতে পারে না না কোনো খবরের কোনো ব্যাপার নেই আর যে নৌকা টোকা এগুলাই কোনো ই দেয় না মানে ওটাই কোনো মাটির ব্যালেন্স পাওয়া যায় না এই সাইড দিয়ে যা পাওয়া যায় মাঝখানে গেলে ওইসবের কোনো দেখতে তো মনে হচ্ছে কোনো জলই সামান্য হয়তো একটুখানি কিছু জায়গায় যে সাইডে তো জেগেও গেছে দেখলাম হ্যাঁ এই পাট পচা টচা পরে অনেকটা এর মানে গভীরতাটা কমে এসছে আচ্ছা আচ্ছা কিন্তু মাঝখানে এখনো গভীর আছে অনেক অনেক আচ্ছা সেই ট্রেনে কোনো প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার মারতে না খেতে এনে আচ্ছা একটা মালগাড়ি আর একটা প্যাসেঞ্জার মানে দুটো ট্রেন গেছিল আচ্ছা আমি একটা শুনেছিলাম এখন শুনতে পেলাম যে দুটো মালগাড়ি এটা আচ্ছা সেই প্যাসেঞ্জার এগুলো সবই মানে তার মধ্যে আচ্ছা ইতিহাস শোনা পরম্পরা, ঠিক আছে মানে এই প্রবীণরাও দেখেনি তার মানে কতদিন আগের কথা হ্যাঁ কিন্তু এটা সত্যি যে এখানে আমরা এখানে এরকম আগে ঘটনা ঘটেছে দুবার নাম ছিল আচ্ছা নাই না তার আর কোনো পাত্তাই নেই পলাশে লাগে আর উঠেও নাই আর দেখাও করেনি ও মানে ডুবুরিয়াও এসেছিল ডুবুরিয়ারে এসেও খুঁজেছিল ওরাও কিছু দেখতে পায়নি না ওরা লাইসেনি উঠেনি তারপর নালগুলা ট্রেন নিব তখন এই যে হেঁটে না অন্য চলে গেল আচ্ছা 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 এখনো কি এখানে ভয়টা এর কোনো ব্যাপার আছে তবে প্রচুর মানে লোকে সবসময় পুজো আশ্রা করে এখানে যেমন এই যে চরকের ইয়ের গাছটা এখানে জলের মধ্যে চরকটা থাকে কি এই মাঠে হ্যাঁ হয়? এই মাঠে হয় চরক হয় এখানে রথ হয় বারুণী স্নান হয় হ্যাঁ তারপরে এই অনেকগুলো ফেস্টিভ্যাল হয় এই যে মায়ের মন্দির তো একটা প্রতিষ্ঠিত আছেই তারপরে দুর্গাপূজা হয় ঠিক আছে আর এইখানে প্রচুর লোক মানুষরা করে ঠিক আছে এখানে এসে জলে এসে পুজো দেয় করে ঠিক আছে মানে অনেক দূর থেকে লোক তারকনগর মানে মাছ দিয়ে এই গয়রার দোয়া সম্বন্ধে অনেকেই জানে এবং খুব মানে এই ব্যাপারটা আচ্ছা 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 আর এখানে চরক গাছটাও এখানে নাকি এখানে থাকে? এখানেই আছে অন্য সময় আর খুঁজে পাওয়া যায় না না ওই টাইমটাতে এইটাই হয় আর কি আচ্ছা এটা কত সাল হবে মোটামুটি ব্রিটিশের আমলে গেছে এখানে তবে এখনো কোনো সেই সময়ের কিছু বলা যায় না যে কোন আমলে কি হয়েছে ব্রিটিশ আমলে এটা সত্য না আপনারা জল যে শেষের সেটা দেখেছেন সেটা শোনা কথা দেখছি আপনি দেখেছিলেন জল শেষে মানে তারও অনেক আগে হয়েছিল এই দুটার মাঝখানে বসা ছিল ওইটার জল কম ছিল কম ছিল না ওইবার জল কম ছিল মেরে 5-6 জল কম ছিল একবার তার এইটা জল কমে দিনে এক নল বাড়ছে আবার ঠিক আছে তাতে হবে জল জলটা যখনই কম ছিল না তখনই এরা সেটা বাদ দিয়েছে বাদ দিয়ে তারা হয়তো দেখা গেল ওই নমস্কার করে রেখে চলে গেছে যে এটাকে সম্ভব না এখানে অন্য দেবত্ব বা অন্য কোনো একটা ব্যাপার আছে আচ্ছা এই জন্য এটা সম্ভব হয়নি ঠিক আছে আর নতুন করে এরা চেষ্টাও করেনি এখানে কি কিছু কয়েক বছর আগে নাকি একজন মারা গেছিল এখানে হ্যাঁ হ্যাঁ সেটা কিভাবে মারা গেছে স্নান করতে এসে মারা গেছে ডুবে মারা গেছে স্নান করতে সেটাও কিভাবে মারা গেছে কোনো ইয়ে পাওয়া যায়নি অনেক লোকের সাথে এসেছিল সবাই চলে গেছে ও আর যায়নি হয়তো সাঁতার জানে না বা কিছু এখানে তো সবার মধ্যে একটা এই পুকুর নিয়ে একটা মানে অন্যরকম একটা এটা ভয় কি ভীতি একটা আছে, ব্যাপার আছে এটা আছে কিন্তু আমাদের গ্রামের থেকে সেরকম ভাবে কোনো রকম কোনো কিছু ক্ষয়ক্ষতি সেরকম গ্রামের কোনো হয়নি ক্ষয়ক্ষতি হয়নি। হ্যাঁ কিন্তু নৌকা টৌকা হারিয়ে গেছে সেগুলো খুঁজে পাওয়া যায়নি মানে এর গভীরতাটা অনেক আচ্ছা 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 ভোজনটা বলতে ওইটাই ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠেই কিন্তু এখানে চড়ক হয় এবং এই যে মাঠের সামনে রয়েছে কালী মন্দির এখানে কালী মায়ের পুজো হয় তাছাড়াও এখানে বলছিলেন যে এখানে কিন্তু ভোলানাথেরও অনেক পুজো টুজো হয় তো এই রকম কিন্তু কিছু বিষয় এখানে রয়েছে কোনো আধ্যাত্মিক একটা শক্তি এই পুকুরে রয়েছে যার কারণে কিন্তু এখনও একটা ভয়ভীতি এখানে কাজ করে আমরা দেখাচ্ছি মন্দিরটাকে
এই যে দেখুন, এই যে মায়ের মন্দির। অনেক ভিতরে রয়েছে, আরেকটা ভিতরে গেট রয়েছে, যার কারণে আমি দেখাতে পারছি না। তো আরও দেখি কোনো তথ্য পাই কি না, আপনাদের ঘুরে ঘুরে সেটাকে দেখাবো। আর এখানে একটা ক্লাব দেখতে পাচ্ছি, এই দেখুন, গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু একটা ক্লাব রয়েছে খুব সুন্দর, তারকনগর পল্লী স্ত্রী সংঘ। তো এই ক্লাবেই কিন্তু এখানে যেই চড়ক মেলাটি হয় সেটা এই ক্লাবেই পরিচালনা করে। আর এখানে গ্রামের মধ্যে যে দৃশ্য দেখা যায় সেই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছু গ্রামের লোক এখানে তাস খেলছেন, এখনও গ্রাম গায়ে এই দৃশ্য দেখা যায়। দেখুন, খুব সুন্দর একটা পরিবেশ, সবাই মিলে। আমাদের এখন সময় কিন্তু এগুলো দেখা যায় না, আমরা সবাই ইয়াং জেনারেশন সব মোবাইল নিয়ে ব্যস্ত, কিন্তু এখানে এখন একটা খেলাধুলা হচ্ছে। একটা গ্রামের একটা সুন্দর দৃশ্য এখন কমই দেখা যায়, যে সবাই এখন নিজেকে নিয়ে ব্যস্ত। না, এটা তাস খেলা হচ্ছে, তার মধ্যে দিয়ে সবার একটা আলাপ আলোচনা, একটা আন্তরিকতা, একটা ব্যাপার থাকে। আমরা এসেছিলাম এই দুয়াবটা নিয়ে একটু আলোচনা করতে, যে শুনেছি এখানে দুয়াবে নাকি একসময় রেল পড়ে গেছিল, এটা বাস্তবে? হ্যাঁ, সেটাই, মানে এটা ব্রিটিশ আমলে। আচ্ছা আচ্ছা, না যেহেতু অতীতে অনেক হয়েছে না, সেটা কি করে দেখা যাবে। আচ্ছা, এখানে কি কোনো আধ্যাত্মিক শক্তি আছে? আচ্ছা আচ্ছা, এই চড়কের যেই গাছ সেটা এই জলেই থাকে? জলেই থাকে। ওইখানে অনেক কিছু হয় এখানে। এখানে বলছিলেন যে এখানে নাকি রেল থামিয়ে নাকি পয়সা আগে দিত। আগে দিত। হ্যাঁ, সেগুলো আমরা দেখেছি। সেগুলো আমরা ওই পাশে দাঁড়াতো, আবার এই পাশে দাঁড়াতো। পয়সা দিত না নাকি, তারপরে নাকি রেল এমনি দাঁড়িয়ে যেত না, কেমন কোনো একটা ব্যাপার? আগে গাড়ি দাঁড়াতো, দুই পাশেই দাঁড়াতো। দুই পাশে দাঁড়িয়ে পয়সা দিয়ে নমস্কার করে তারপরে গাড়ি ছাড়তো। আচ্ছা আচ্ছা, নাকি একবার নাকি দাঁড়ায়নি, তারপরে নাকি অটোমেটিক নাকি ট্রেন দাঁড়িয়ে গেছিল, এমন কোনো ব্যাপার? তথ্য একটু দিন। কোম্পানি তারপরে লাস্টে যে এই কালী মূর্তিটা তো অন্যরা যে তারপরে। আচ্ছা, যারা ব্রিজ তৈরি করছিল তারা কালী মূর্তিটাকে দিয়ে গেছে? ও ভিডি ইয়ে কাজে পরে কোম্পানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিপেয়ারিং করেছে। আচ্ছা, এটা কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল ব্রিজ তৈরি করার দেবে সময়? যেত যা তৈরি করছে সব ডেবে যাচ্ছিল। তলায় তলায় আপনার ইয়ে নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি হয়েছিল একটু আমাদের একটু বিষয়টা একটু বলুন। মানে ব্রিজটার যে লেভেলটা ছিল সেই পিলারগুলা নিচের দিকে চলে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, সেটা ডাবিং করছে কিন্তু ঠিক হচ্ছে না। ডাকে যে ডিপে জল লেভেলটা এই তিনটা দয়ের জল এক হয়ে যাচ্ছে, তখন ওটা পিলারের চারপাশ দিয়ে ওটা ডাম্পিং দিয়ে দিয়ে চারপাশে ঘেরাও করে করে ওটাকে আবার সেট করা হয়। আচ্ছা, তারপর ওটা ঠিক হয়। হ্যাঁ, ওটা কি কোম্পানির নামটা অ্যাপওয়ান্স কোম্পানি ছিল। তারপর আরেকটা কোম্পানি ছিল, কি কোম্পানি, বুদলানি কোম্পানি। ব্রিজ করার সঙ্গে পুজোর কি সম্পর্ক আছে? হ্যাঁ, পুজোর কোনো সম্পর্ক আছে ব্রিজ করা নিয়ে, বা ঐশ্বরিক কোনো সম্পর্ক আছে? পুজোটা হয়, এটা অনেক ডিপ জল। তারপরে এটা গাড়ি পড়েছিল ব্রিটিশ আমলে। হ্যাঁ, এই গাড়ির ওইখানে যে ব্রিজের এপাশ ওপাশ ট্রেন থামতো, হ্যাঁ, ও ভয়ের চোটেই ব্রিজের এপাশ ওপাশ ট্রেন থেমে যেত। এবং ব্রিজ পার হওয়ার সময় কয়েন দিত প্রত্যেকটা ওই ট্রেনের যাত্রীরা, পয়সা পূজার নামে মা গঙ্গাকে পয়সা দিত, এবং প্রচুর পয়সা ওখানে পড়ে থাকতো ব্রিজের তলায়। এইটাই। আর এই প্রচুর ডিপ জল, এখানে মেশিন দিয়ে, হ্যাঁ, শ্যালো মেশিন দিয়েও এটাকে সেচতে পারিনি। হ্যাঁ, এটা খুব ডিপ জল, মাপলেও এর মানে এখনও 70-80 ফুট জল আছে।
আগে কত জল ছিল আমরা জানি না, এখনও 60-70 ফুট জল আছে, মানে ভাই ই করা যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে শেখ, ধন্যবাদ আমাদের এই তথ্য দেওয়ার জন্য। তো শুনতে পারলেন, আমরা যেটা শুনেছি সেটা কিন্তু সত্যি বাস্তব, যে এখানে কিছু না কিছু ঘটেছিল, যার কারণে সবাই কিন্তু একই কথা বলছে। সবার মধ্যে একটা কিন্তু সবাই বলছে যে এখানে কোনো একটা ঐশ্বর্য কোনো একটা বিষয় আছে, যার কারণে কিন্তু এসব ঘটছে বা ঘটেছে। তো আমরা এখন সেই ব্রিজের দিকে যাব, ব্রিজের দিকে গিয়ে কাছে গিয়ে আপনাদেরকে আরও দেখাবো, চলুন। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন সেই দুয়াবের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই যে দেখুন সাইড দিয়ে এই যে চট জেগে গেছে, তো আমরা সেই দিক দিয়ে যাচ্ছি। দেখুন এখন একটা মনোরম পরিবেশ রয়েছে, এই যে সাইড দিয়ে এখন জেগে গেছে। আর এখন কিন্তু এখানে ডিপ নেই, ভিতর দিকে নাকি ডিপ আছে, আর এখানে এখন ডিপ নেই। সাইড দিয়ে সবাই মাছ ধরছে, আর এই ব্রিজটি রয়েছে জি সামনে কিন্তু তারকনগর, আর এইদিকে ময়ূরহাট। সামনে তারকনগর আর ময়ূরহাটের মাঝখানে রয়েছে এই দুয়াবটি। তো বন্ধুরা, আমরা আজকে যেখান দিয়ে হাঁটছি সেইখানেই হয়তো আমরা সেই রেলের উপর দিয়ে হাঁটছি, হয়তো রেল এর নিচে এখনও দাঁড়িয়ে আছি। এই যে ব্রিজ, এই ব্রিজটা হয়তো পরে তৈরি করা হয়েছে, এর আগে কিন্তু এই রকম ব্রিজ ছিল না, অন্য রকমের ব্রিজ ছিল, যেই ব্রিজ দিয়ে মানুষ যেত এবং ট্রেন দাঁড়িয়ে যেত, ট্রেন থেকে কিন্তু পয়সা ফেলতো দু সাইড দিয়ে। এই দেখুন এখানে কি পরিষ্কার জল, পরিষ্কার জলে দেখুন মাছ খেলা করছে, আর এখানে দাদা ভাইরা সব মাছ ধরে মনে হচ্ছে আসছে। আর ওই সাইডে কিছু নৌকা চলছে, তো আমরা এই সাইডে যেতে পারছি না নৌকাটার কাছে। মাছ ধরা হচ্ছিল নাকি? উঠেছে কিছু চুনো মাছ? আচ্ছা আচ্ছা, কই দেখি। এই দেখুন চুনা চানা মাছ। কি সবাই এখানে মাছ ধরা হচ্ছিল নাকি? আচ্ছা আচ্ছা, এই আপনাদের এখানে একটা বিষয় শুনেছি যে অনেক সাল নাকি আগে ব্রিটিশ আমলে রেল পড়ে গেছিল, এটা কি সত্যি? আচ্ছা, মানে ট্রেন নিয়ে নিয়েছে জলে? জলে, তারপরে সেটাকে আর খুঁজে পাওয়া যায়নি না? আচ্ছা আচ্ছা, তো আপনাদের কি এখানে আসলে ভয় টয় লাগে না কখনো? আচ্ছা, এখানে শুয়ে থাকেন, মানে আগে একটু ভয়ভীত হতো, যার কারণে ওখানে শুনেছি নাকি মন্দির টন্দির হয়েছে, কালী মন্দির হয়েছে। আচ্ছা, তা প্রতিদিন এখানে মাছ ধরতে আসা হয়? আচ্ছা, আপনাদের কাছাকাছি বাড়ি নাকি? আচ্ছা, ভিতরে এখন কতটা কি ডিপ আছে? বহুত ডিপ। এ তো দেখে তো মনে হচ্ছে বেশি মনে হয় ডিপ নেই, এক মানুষ এই কোমর টোমর অব্দি হয় মনে হয় জল। কোমর এই কেনে অবশ্য আঠায় জল এই কেনে। তো এখানে তো মনে হচ্ছে জল হওয়ার কথা না, এত তো যদি বড় নদী হতো তাহলে হতো, নদী তো নয়। তিন দুয়া এক। আচ্ছা, এখানে তিন দোয়া আছে, মানে তিনটে নদীর মতন আছে। দোয়া বলতে কি বোঝায় আর কি একটু বলেন, আপনি যেহেতু মাছ ধরেন জানেন কিছু? এই গড়ার দোয়া, এই পশ্চিম দোয়া, ভুটির দোয়া, আর এই বড় দোয়া। দোয়া বলতে নদীটাকে বা ওরকম খাল টাইপের, তাই তো? তিনটের মিলনের স্থল এটা, যেটা কতটা গভীর। তো এখানে এক মাসিমা দেখতে পাচ্ছি এখানে স্নান করছেন এই দোয়াবের এখানে। কি ঘাস কাটতে গেছিলেন নাকি? আচ্ছা, এগুলো কি কচু শাক নিয়ে আসা হয়েছে, খাওয়া হবে? আচ্ছা আচ্ছা, এই এখানে প্রতিদিন স্নান করেন দোয়াবে? আচ্ছা আচ্ছা, এই দোয়াবে নাকি একসময় রেল পড়ে গেছিল শুনেছিলেন আপনি? হ্যাঁ,
ব্রিটিশ আমলে মানে আপনাদের বাপ ঠাকুরদাদের কাছে তো শুনেছেন? আমরা সব বাংলাদেশ তো আসা হয়েছিল আমাদের। আচ্ছা আচ্ছা আমাদের শ্বশুর মশুর আসা হয়েছে তা প্রায় 60-70-80 বছর হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের শ্বশুর শাশুড়ি 70-80 বছর আগে এসেছেন এখানে? হ্যাঁ হ্যাঁ। এখানে ভয় টয় লাগে না? না, আমার এখানে জল হলে তো ওই ব্রিজের ওই গাডার পর্যন্ত চলে যায় একদম। আর বন্যার যখন বড় বন্যা হয় তখন এই ব্রিজের তলা দিয়ে ওরে আওয়াজ ওই দেখতে ব্রিজের উপরে এতখানি জল হয়ে গেছিল। তখন তো কাটছিল ব্রিজে। ও মামা তো বলছে হ্যাঁ 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 হ্যাঁ, দেখো দিন। না না সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে আগে একটা ভয়ের বিষয় ছিল বলে এখানে পরে মন্দির করে দিয়েছে রেল পড়ার পরে, তাই তো? আমরাও শুনি যে এখানে ওই শিয়ালদার ওইদিকে একটা ট্রেন বেঁধে রেখেছিল, ওই ট্রেনটা নাকি এখানে পড়ে গেছে, কিন্তু কেউ জানে না। আমরা জানি না, এখানকার বসতির লোকও জানে না, এটা কানে শুনেছে, বুঝলে? আচ্ছা আচ্ছা, কানে শোনা আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তোমরা ভালো থাকো। এই দুয়াবে কিন্তু এক সময় মানে সেই অতীতে মানে ইতিহাস হয়ে গেছে সেই বিষয়টা এখন, যে এখানে কিন্তু রেল পড়েছিল সেই ব্রিটিশ আমলে। সেই ব্রিটিশ আমলে রেল পড়েছিল, সেই রেল কিন্তু কোনো রকমভাবে তুলতে পারে। ব্রিটিশ আমলে যখন ট্রেন যেত সেই ট্রেনগুলো কিন্তু এখানে দাঁড়াতো, দাঁড়িয়ে পয়সা দিত এখানে, এবং তারপরে রেল যেত। সেগুলো যদিও এখন অতীত হয়ে গেছে, এখন রেল চলে যায়, এখন কোনো সমস্যা হয় না। আগে অনেক রকম নাকি সমস্যা হয়েছিল। আর এখানে এখনও কিছু কিছু জায়গায় আছে নাকি প্রচুর ডিপ, বা কিছু কিছু জায়গা না একটুখানি নিচুই লাভলেই নাকি এখনও প্রচুর ডিপ আছে, যেখানে কিন্তু এখন তল পাওয়া যায় না। ওখানে একজন বলছিলেন যে দড়ি ফেলা হয়েছিল, এখনও সে দড়ি নাকি প্রচুর নিচুই চলে যায়, সেটাকে তল খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়। তো এরকম কিন্তু ইতিহাস এখানে লুকিয়ে রয়েছে, না জানি এখানে আরও কত কিছু হয়তো ইতিহাস আছে লুকিয়ে। তো আমরা যতটুকু পেয়েছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলকে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।